তাই তো? GNM ANM 2024 what are the subjects? কি সাবজেক্ট? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে, ইংলিশ, জিকে, ম্যাথ আর রিজনিং। লাইফ সায়েন্সে কত নম্বর? 50, ফিজিক্যাল সায়েন্সে, ইংলিশে, 15, জিকেতে, 10, ম্যাথে, 10, রিজনিং এ। 5, এখানে আর্টস এর স্টুডেন্ট কয়জন হাত তোলো? আর্টস কমার্সের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। সায়েন্স স্টুডেন্ট 1 2 3 4 5 6, আর্টস 14, সায়েন্স 6। এবার আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করব, তোমাদের মনে হচ্ছে এই কটার মধ্যে সবথেকে বেশি মার্কস কোনটায় তোলা যাবে? তোমার কি মনে হয়? সবাইকে বলি, তুমি বলো। তুমি মানে সবথেকে বেশি মার্কস ফিজিক্যাল সায়েন্সে তোলা যাবে? কত তোলা যাবে? এই যে 6টা সাবজেক্ট দেখতে পাচ্ছি এর মধ্যে হাইয়েস্ট কোনটাতে তোলা যেতে পারে? তোমার ক্যাপাসিটি কোনটায় আছে? তোমার তোমার লাইফ সায়েন্সে সবথেকে বেশি তোলা যাবে। মোটামুটি কত তোলা যেতে পারে যদি আমরা যেরকম ভাবে পড়াশোনা করছি আর বাড়িতে যেভাবে তোমরা পড়ছো? 35 40? এক্সপেক্টেড মার্কস লাইফ সায়েন্সে আমি ধরলাম, দারুণ যেহেতু পড়াশোনা করছো লাইফ সায়েন্স সবাই, আমি জানি লাইফ সায়েন্সে 40, মোটামুটি 35 থেকে 40 তোমরা পাবা। কোশ্চেন যেরকমই আসুক না কেন, যদি কোশ্চেন প্রচন্ড হার্ড আসে একটু কমবে, যদি কোশ্চেন মোটামুটি থাকে তাহলে 35 থেকে 40 পাওয়া উচিত। তাহলে 35 থেকে 40, কোশ্চেন হার্ড হলে 35 ধরলাম। ফিজিক্যাল সায়েন্সে কত পাওয়া উচিত? 20, 15, 15। তাহলে আমি অন অ্যান অ্যাভারেজ মিনিমাম ধরে নিলাম 10, ম্যাক্সিমাম মানে সবার মনে হয় 15 মোটামুটি পাবো। ইংলিশে 15তে 10 পাবা। আট 10 পাবা মোটামুটি। তাহলে আমি লোয়েস্ট ধরে নিচ্ছি 8 ধরছি না, আমি 7 ধরে নিচ্ছি, এখানে 10 ধরে নিচ্ছি। মোটামুটি সবাই বলছে 10 পাবোই আমরা। জিকে একটু কঠিন আসে, আমি ধরে নিচ্ছি জিকেতে যে তোমরা 4 পাবা আর ম্যাক্সিমাম 6 পাবা। 5 বা 6, 5ই ধরে নিচ্ছি। এবার চলে আসলো রিজনিং এ, একদম সোজা আসে। ম্যাক্সিমাম 5 পাবো, মিনিমাম 2 পাওয়া উচিত। মিনিমাম 2 মানে যে কিছু জানে না সেও 2 পাবে। পড়ে থাকলো ম্যাথ। আর্টস এর স্টুডেন্টরা ম্যাথে কত পাবা? এখানে ম্যাথ করানোই হলো না, এইমসে ম্যাথ করানোই হলো না, আর্টস এর স্টুডেন্টরা ম্যাথে কত পাবা? 7 8 5 6। এইমসে করানো না হলেও, এইমসে করানোই হবে না, কত পাবা? 5 পাবা। এইমসে করানো হলো 3 পাবা ধরলাম। এইমসে পড়ানো হলো, তারপরে তোমরা 3 পেলে, যোগ করো। 55 65 70 75 78 45 52 55 57 60। কোশ্চেন হার্ড হলে 60, কোশ্চেন মডারেট মানে কঠিন না সোজা না কঠিন না 78। তোমাদের কি মনে হয় এটা মানে পেলে চান্স পাবা কি পাবা না? পাবা না? গতবারের কাট অফ কত ছিল? জেনারেল এসসি বলছি না,
52। আমি আরো 5 বেড়ে যাবে ধরে নিচ্ছি। কোশ্চেন কঠিন ছিল, মানে এটার থেকে বেশি টাফ ছিল। আমি ধরে নিচ্ছি, এটাই ধরে নিচ্ছি, তাহলে 57। কোশ্চেন খুব কঠিন, 4 কমে যাবে, 48। এবার আমার বক্তব্য হচ্ছে এইমস চলছে এভাবে, এইমস চলছে, প্লিজ ডোন্ট টক, এইমস চলছে এভাবে। এবার সবার মাথা ব্যথা হচ্ছে এই অঙ্কটাকে নিয়ে, প্রত্যেকটা ব্যাচে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? এই 75টা চাচ্ছ না এই 3টা চাচ্ছ? এই 57টা চাচ্ছ না এই 3টা চাচ্ছ? কোনটাকে চাচ্ছ? এই জায়গাটা বুঝতে হবে যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই পোরশনটা। আমরা যেই কিছুই খাই না কেন, আলটিমেটলি দিনের শেষে আমাদের ভাত খেতে হয়, যতজন বাঙালি এখানে আছি না কেন। আমার যদি আসল জায়গাটা না তুমি করো, আমার কোনো আপত্তি নেই আর 40 দিন, সারা 40 দিন ম্যাথ ক্লাস দেওয়া, তাই তো স্যার? আমাদের আরো 3 জন ম্যাথের টিচার আছে, কিন্তু আই নো কি নাম্বার কোথায় উঠতে পারবে। আর এটা আমি বললাম না, এটা তোমরাই বললাম আমাকে, এটা তোমরা আমাকে বললা যে এই মার্কস গুলো আমরা পেতে পারি। তাহলে আমার কি উচিত? আমার কোনটা করা উচিত? এখানে 10-এর পেছনে ছোটা উচিত, এখানে 3-এর জায়গায় 10, আমি অঙ্কে 10 পাইছি, এটা করা উচিত নাকি আমার টোটাল মার্কসের দিকে তাকানো উচিত? আমি প্রত্যেকের কাছে জানতে চাচ্ছি। আমাকে লাস্ট 7 দিনে 4 থেকে 5 জন গার্জিয়ান বলেছে এই কথা। স্টুডেন্টরা অন্য স্টুডেন্টের গার্জিয়ানকে গিয়ে বলছে, ওয়াই? এটা তো তোমাদের ক্যালকুলেশন কি স্যার আমার টোটাল মার্কস এটা দরকার নাকি আমার ম্যাথে 10-এ 10 দরকার? তোমাকে সোনার মেডেল দিবে না ম্যাথে 10-এ 10 পাইলে? বা আলাদা ভাবে লেখা থাকবে না 55 পাইছো তার পাশে 10 ইন ম্যাথ থাকবে লেখা? অলিম্পিয়া থাকবে? টোটাল মার্কস আমার দরকার, যেটা এইমস এর মতে জেনারেলদের জন্য মিনিমাম 60 হতে হবে। দিস ইজ মিনিমাম মার্কস। কোশ্চেন যদি প্রচন্ড হার্ড হয়, এবার কেউ 62 পেয়ে এসে বলল স্যার আমি তো 62 পেয়েছি, চান্স পাইনি, দেখা গেল কোশ্চেন একদম ইজি হয়েছিল, সেক্ষেত্রে এই মার্কসটা বাড়বে অবভিয়াসলি।